আমন্ত্রণ সকাল ৯টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তরা গুলি বর্ষণ করেছে, তবে ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার সন্ধ্যার দিকে ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী দুই দুর্বৃত্ত ২ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুলি করা চারতলা বাড়িটির নাম জান্নাত, এর মালিক আবুল কাশেম। তিনি একেএসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে গুলি চালায়। বাড়ির সামনে থেকে আরও দুটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হেলমেট পরিহিত দুই ব্যক্তি একটি সাদা মোটরসাইকেলে এসে বাড়িটি রেকি করে। তখন সামনের রাস্তায় লোকজনের যাতায়াত দেখে চলে যায়। পরে মানুষের চলাচল কমে গেলে তারা ফের এসে গুলি করে পাশের গলি দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুজন ওই বাড়ির গেটে ২ রাউন্ড গুলি করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকাসহ সারা দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাব বলেছে, জ্বালানি তেলের সংকটে সাধারণ ভোক্তা, যানবাহন চালক ও পণ্য পরিবহন খাতে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অনেক ফিলিং স্টেশনে তেল না থাকায় সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং যেসব পাম্প খোলা রয়েছে সেখানে দীর্ঘ লাইনের কারণে সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে চালকদের একাধিক পাম্প ঘুরেও প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। জানা গেছে, সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ভবিষ্যতে তেলের সংকট ও দাম বাড়তে পারে এমন আশঙ্কা চালকদের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করতে পেট্রোল পাম্পে ভিড় করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দেশে বহু বছর ধরেই মিটারে চলছে না সিএনজি চালিত অটোরিকশা। ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেকটা ঘোষণা দিয়ে সিএনজি থেকে মিটার উধাও হয়ে গেছে। তখন মবের ভয়ে পুলিশও মামলা দেয়নি। বর্তমানে প্রায় সব সিএনজি চালিত অটোরিকশাই মিটারবিহীন। নতুন সরকার ক্ষমতায় আসার পরও পুলিশ বলছে, সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলছে কিনা তা মনিটরিং করার চেয়ে আরও গুরুত্বপূর্ণ কাজের জট তাদের হাতে রয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। অত্যাচার সহ্য না করতে মিটারই ক্যান্সেল করে দিয়েছে। মিটারের সমস্যা হলো ওই ট্রাফিক আর সার্জনা খায় বেশি। রাজধানীর রাস্তায় প্রতিদিন হাজারো যাত্রী নির্ভর করছেন সিএনজি অটোরিকশার উপর। নিয়ম অনুযায়ী মিটারে ভাড়া নেওয়া উচিত, কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। ফলে যাত্রীদের দরদাম করে ভাড়া ঠিক করতে হচ্ছে, যা সড়কে ঝামেলা এবং অসন্তোষ বাড়াচ্ছে। সরেজমিনে দেখা গেছে, শহরের অনেক এলাকায় সিএনজিতে মিটার নেই। কোথাও মিটার থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না। যাত্রীদের অভিযোগ, মিটারের অভাবে অনেক সময় বেশি ভাড়া দিতে হয়। মিটারে যেই ভাড়াটা ফিক্স করা সেই ভাড়াটা উঠবে, এটা আমি ধরে নিচ্ছি যে ঠিক আছে, একটা নির্দিষ্ট আমার যে ভাড়াটা দেওয়ার সেটা দিব। কিন্তু এখন ধরেন যখন নেগোসিয়েশন করছি, মিটারের চাইতে কমও হতে পারে, বেশিও হতে পারে। তো সেক্ষেত্রে আমি আসলে এটা বলতে পারি না যে আমি যখন মুখে মুখে ভাষাটা ঠিক করছি সেটা কি সঠিক হলো, ন্যায্য হলো না কি হলো। কিন্তু মিটারে আমি জানি যে আচ্ছা, নির্দিষ্ট একটা ভাড়া সবাই সেই সেম ভাড়াটাই দিচ্ছে, দূরত্ব হিসেবে হোক, সময় হিসেবে সেই ভাড়াটা দিচ্ছে। তো আমার সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মিটারে ভাড়া হলে মানে যাত্রীদের জন্য ন্যায্য ভাড়াটা আমি দিতে পারছি, আমার জন্য সেটা সুবিধা হচ্ছে। সিএনজি চালকদের দাবি, বর্তমান খরচের সঙ্গে মিটার ভাড়া সামঞ্জস্যপূর্ণ নয়। মিটার লাগানো এই কারণে 1 কিলো রাস্তা গেলে 20 টাকা বাড়ায়, 10 কিলো রাস্তা গেলে মনে করেন 200 টাকা বাড়ায়। 200 টাকা বাড়ালে গেলে মনে করেন 150 টাকার গ্যাস যা গাড়ি করছে, স্যার মনে করেন 50 টাকা 100 টাকা নিজে কষ্ট করতেছে, এটার টাকা কোথায়? এই জন্য মিটারে চলি না ভাই। রাস্তায় আসলে পরে এমনি গাড়ির মালিকের জমা বাড়তি 1400 টাকা জমা, 1200 টাকা জমা। তার মধ্যে রাস্তায় আসলে পরে পুলিশে 4000 5000 টাকা করে মামলা দেয়। এই জন্য একবার পর্যায়ে বিআরটির সামনে আন্দোলন হওয়ার পরে মিটার ভাঙচুর হয়েছে। পুলিশের অত্যাচার সহ্য না করতে মিটারই ক্যান্সেল করে দিয়েছে। এখন আর পুলিশে মামলা ঠামলা দেয় না। মিটারে এখন কেউ যাত্রী বলো না, কেউ আর এই সমস্যাও। মিটারের সমস্যা হলো ওই ট্রাফিক আর সার্জনা খায় বেশি। ওরা ডাম্পিং দেয়। আর 17.5 বছর তো আমরা জ্বালা যন্ত্রণায় ছিলাম এই সিএনজি নিয়ে। মনে করেন মামলা ডেলি 1টা 2টা 3টা 4টা খাইছি। এখন একটু মোটামুটি করে না। আর মিটারে আমার কোনো সমস্যা নাই। মিটারের সমস্যা একটাই, মিটারে না গেলে ওরা আর কি মামলা করে দেয়, মানে আর না দিলে টাকা দেওয়া লাগে। ঢাকার বিভিন্ন এলাকায় এই একই চিত্র চোখে পড়ে।
এক পুলিশ সার্জেন্ট জানালেন ৫ আগস্টের আগে মিটার না মানলে মামলা করা হতো, কিন্তু সেই দিন থেকে চালকদের বিরুদ্ধে মামলা আর হয়নি। মবের ভয়ে কেউ মামলা করতে সাহস পান না। যাত্রী কল্যাণ ও পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিএনজি চালিত অটোরিকশায় দ্রুত মিটার ব্যবস্থা কার্যকর করতে হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ফ্যাসিস্টের রেখে যাওয়া দোষর আখ্যা দিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা সংসদে রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য যাচ্ছি গণভোটে বিজয়ীদের পক্ষে সংস্কারের জন্য। মঙ্গলবার এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপির ফ্যামিলি কার্ড ভালো উদ্যোগ। তারা নির্বাচনী ইশতেহারে কার্ডের ঘোষণা দিয়েছিল, কিন্তু চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে না পারলে ফ্যামিলি কার্ড হবে কেবল চোখ ধাঁধানো কর্মসূচি। অবিলম্বে তিনি ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। আমরা বলেছি এই রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ করে সংস্কার বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, বাস্তবায়ন করতে হবে। আপনারা সবাই হ্যাঁ পক্ষে ভোট দিয়েছেন না? আমরা সবাই দল মত নির্বিশেষে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছি। ফলে সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের সেই লড়াই চলমান থাকবে। আপনাদেরকেও সচেতন থাকার, 12ই মার্চ সংসদের দিকে তাকিয়ে থাকার আহ্বান জানাচ্ছি। সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা 6টি ইটভাটায় অভিযান চালিয়ে মালিকদের 19 লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে মেসার্স আরএসবি ও বর্ণব্রিক্সের চিমনি ও কাঁচা ইট ধ্বংস করেছে তারা। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2013 ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে এই অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। বিশাল আড়তের ভেতর ছোট ছোট দোকান, হাজার হাজার পাইকার খদ্দেরের আনাগোনা, দরদামের হাঁক ডাক আর চারদিকে কাপড়ের গাঁটের ছড়াছড়ি। সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাজার গা ঘেঁষে বসা কাপড়ের হাটের চিত্র এটি। সপ্তাহের রবি ও বুধবার বসে এই হাট, যা শনি ও মঙ্গলবার সন্ধ্যা থেকেই শুরু হয়। এদিন দেশের গণ্ডি পেরিয়ে সীমান্তের ওপার থেকেও আসেন ক্রেতারা। পাইকার খদ্দেরের হাঁকডাক আর কোলাহলে তিল ধারণের জায়গা থাকে না এই কাপড়ের হাটে। স্বাভাবিক সময়ে প্রতি হাটে 200 থেকে 250 কোটি টাকার লেনদেন হলেও ঈদের সময় সেটা বেড়ে দাঁড়ায় 650 থেকে 700 কোটি টাকায়। লেনদেনের বিশাল এই অঙ্কের কারণেই হাটটিকে বলা হয় দেশের সবচেয়ে বড় কাপড়ের হাট। এমন মোটা অঙ্কের বেচাকেনার হিসেব সাধারণ মানুষের ধারণার বাইরে। সরেজমিনে দেখা গেছে, হাটের পাশের সড়কে রাখা সারি সারি ট্রাক ও কাভার্ড ভ্যানে লোড করা হচ্ছে কাপড়ের বান্ডেল। রিক্সা, ভ্যান ও শ্রমিকরা মাথায় কাপড়ের গাঁট নিয়ে আসা যাওয়ায় ব্যস্ত। এতে বাজারের ভেতরে সকল সরু গলিপথে যেন চলাচল করাই দায়। রোজার ঈদকে ঘিরে বেড়েছে ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা। কেনাকাটা শেষ হলে বাজারের শ্রমিকরা কাপড়ের গাঁট তুলে দিচ্ছেন সড়কে রাখা ট্রাক ও অন্যান্য যানবাহনে। এসব ট্রাক বোঝাই কাপড় যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের ইস্পাহানে চালানো হামলায় রাশিয়ার কনসুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গভর্নরের কার্যালয়ে হওয়া হামলা এর কাছে অবস্থিত এই কনসুলেটেও আঘাত করেছে বলে জানিয়েছে
রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের জঘন্য লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি নির্দিষ্ট করে কোনো দেশকে অভিযুক্ত করেননি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা ক্রমাগত বাড়ছে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রমবর্ধমান সংখ্যক দেশের স্বার্থ এবং তাদের বেসামরিক নাগরিকদের আক্রান্ত করছে। মারিয়া জাখারোভা জানান, কনসুলেট ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় কেউ হতাহত হননি বা গুরুতর আহত নেই। ইরানে গত 28 ফেব্রুয়ারি হামলা শুরুর পর শ্রেষ্ঠ যুদ্ধে এ পর্যন্ত প্রায় 140 মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বিবৃতিতে বলেন, অধিকাংশের আঘাতই ছিল সামান্য ধরনের। তাদের মধ্যে 108 জন এরই মধ্যে দায়িত্বে ফিরে গেছেন। 8 জন গুরুতর আহত হিসেবে তালিকাভুক্ত আছেন এবং সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে ভারতের পেসার আর্শদীপ সিংকে। নিউজিল্যান্ডের ইনিংসের 11তম একটি ঘটনায় জরিমানা করা হয় আর্শদীপকে। স্ট্রাইকে ছিলেন কিউই ব্যাটার ড্যারেল মিচেল। ভারতীয় পেসারের ওয়াইডিশ ইয়র্কারে ব্যাট চালান মিচেল, সেটি গিয়ে থামে আর্শদীপের হাতেই। ফলশ্রুতিতে সেই বল ছুঁড়ে মারেন মিচেলের দিকে। নিউজিল্যান্ডের ব্যাটারের থাই প্যাডে লেগে বল চলে যায় উইকেটের পেছনে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন মিচেল। আইসিসি শৃঙ্খলা আইনের 2.9 ধারা ভঙ্গ করেন আর্শদীপ, ফলে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ধারাটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে বা তার কাছাকাছি বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল বা ক্রিকেট সরঞ্জাম ছোড়া সংক্রান্ত অপরাধের সঙ্গে সম্পর্কিত। জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন ভারতের পেসার। গত 24 মাসে এটি তার প্রথম ডিমেরিট পয়েন্ট। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার ও চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোলস্টক অভিযোগটি উপস্থাপন করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।